গেরুয়া দলের ঘরে অশান্তি। সাংসদ কৃপানাথ মালার একটি মন্তব্যকে ঘিরে গত কদিন থেকে তোলপাড় সামাজিক, আর এই পরেই ঘরোয়া কোন্দলের রেশ টানতে নামলো বিজেপি। রীতিমতো কড়া ফরমান জারি করল বিজেপি। আজ লোয়াইরপোয়া ও পাথারকান্দি মণ্ডলের যৌথ ব্যবস্থাপনায় লোয়াইরপোয়া মণ্ডলে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে লোয়াইরপোয়া মণ্ডল সভাপতি ঋষিকেশ নন্দী বলেন, গত কিছুদিন পূর্বে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালার দেওয়া একটি বেসরকারি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারকে কেন্দ্র করে বিজেপি দলীয় কর্মীরা সামাজিক মাধ্যমে নিজ নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে থাকেন। এতে দলের মধ্যে বিশৃঙ্খলা দেখা যায়। মণ্ডল সভাপতি বলেন, সাংসদ কৃপানাথ মালার তরফ থেকে আজ এই বিষয়ে একটি স্পষ্টীকরণ জারি করা হয়, যার ফলে এই ব্যাপার নিয়ে কেউ যেন পুনরায় সামাজিক মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি না করে এবং এই বিষয় থেকে বিরত থাকার আহ্বান জানান প্রত্যেক দলীয় কার্যকর্তাদেরকে। তিনি কড়া ভাষায় আরও বলেন, বর্তমান সময় দলের নাম বিক্রি করে কিছু আগাছাড়া বিজেপিকে বদনাম করার চক্রান্ত চালাচ্ছে। এরা যেন সময় থাকতে নিজেকে শুধরে নেন বলে স্পষ্ট ভাষায় জানান মণ্ডল সভাপতি ঋষিকেশ নন্দী। তারপর সংখ্যালঘু মোর্চার তরফ থেকে দলীয় কার্যকর্তারা নিজ নিজ মত প্রকাশ করেন এবং দলের আদর্শ নীতি সম্পর্কে ও ভারতের প্রধানমন্ত্রী, অসমের মুখ্যমন্ত্রী এবং পাথারকান্দির বিধায়কের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি আব্দুল মান্নান বলেন, পাথারকান্দি বিধানসভা থেকে এবার 21,000 সংখ্যালঘু ভোট দিয়েছে বিজেপিকে একমাত্র প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও বিধায়কের কর্মদক্ষতায়। কেউ কেউ বলছে সংখ্যালঘু ভোট পায়নি, এই ষড়যন্ত্র করছে নবাগত কিছু কংগ্রেসি, যারা নিজেদের পিঠ বাঁচাতে সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছে। আজকের এই সাংবাদিক সম্মেলন সভায় উপস্থিত ছিলেন লোয়াইরপোয়া মণ্ডল সভাপতি ঋষিকেশ নন্দী, পাথারকান্দির মণ্ডল সভাপতি শশী বাবু সিনহা, বিজেপি জেলা সংখ্যালঘু মোর্চার সহসভাপতি আব্দুল মান্নান, জেলা সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক হায়দার আলী, লোয়াইরপোয়া ব্লকের প্রাক্তন সভাপতি শ্যাম আকুড়া, লোয়াইরপোয়া মণ্ডল যুব মোর্চা সভাপতি রাম সকল কৈরি, আব্দুল শুক্কুর, সাবির আহমেদ সহ দলের বিভিন্ন পদে থাকা দলীয় কার্যকর্তা প্রমুখ। আমাদের আপনাদেরকে দেখার কারণ হলো, কিছুদিন ধরে আমাদের ফেসবুকে দেখছি যে আমাদের কর্মীরা একে অপরের বিভিন্ন আমাদের এমপি মহোদয় কৃপানাথ মালার বক্তব্য যেহেতু উনি আজকে দেখেছেন যে উনি এটা বলেন নাই, উনি আজকে একটা ক্লারিফিকেশন দিয়েছেন, তাই ওনাকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি যেন ওনার সেই ক্লারিফিকেশন দেওয়ার জন্য। এবং যেই চ্যানেলে বিরূপ মন্তব্য করেছে যে উনি ওনার হিম্মতে দিয়েছেন, সেটা উনি বলছে সত্যি না। ওরা সাংবাদিকের হেডলাইনের একটু ভুলে বলত আমাদের দলের মধ্যে বিভিন্ন পদাধিকারীরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন, এটা খুবই নিন্দনীয়। এবং আমি উভয় সব দলের সবাই কর্মীকে আমি অনুরোধ করছি যেন ফেসবুক থেকে এইসব মন্তব্য থেকে বিরত থাকার জন্য। আর আমাদের দলের সেই এইম না, এবং কিছু কিছু কর্মীরা দলের মধ্যে সম্প্রদায় ভিত্তিক মন্তব্য করেছেন। এইসব বক্তব্যর জন্য আমি আমাদের যে কর্মীরাই করেছেন ওনাদেরকে হুঁশিয়ার দিয়ে বলছি যে ওনারা ভবিষ্যতে যেন এইভাবে আর কোনো মন্তব্য করে যান, যা করেছেন আজ থেকে ওনারা বিরত থাকার জন্য। আর যদি ওনারা বিরত থাকেন না, তাহলে আমি আমাদের উপর লেভেলে লিখতে বাধ্য হইব ওনারা লিখতে যে উনি যে সেই মন্তব্য করছেন এটা ঠিক নয়। আর আরও একটা পোস্ট দেখলাম যে এখান থেকে যে মাইনরিটিরা যা ভোট দিয়েছেন কার ইশারায়, সেটা একদম ভুল। কারণ আমাদের পাথারকান্দি বা করিমগঞ্জ জেলার মাইনরিটিরা ভোট দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সবকা সাথ সবকা বিকাশের কাজকর্ম দেখে। এবং আমাদের বিশেষ করে আমাদের দুই এমএলএ পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল এবং রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার এবং আমার জেলা সভাপতি সুব্রত ভট্ট এবং হাইলাকান্দি জেলা সভাপতি, ওনাদের নেতৃত্বে এবং আমাদের দলীয় মণ্ডল, বিভিন্ন মণ্ডল এবং আমাদের বুথ কমিটি, বিভিন্ন মোর্চা, বিশেষ করে এই ইলেকশনে মাইনরিটি মোর্চা
টিম মোর্চা এবং যুব মোর্চা এবং মহিলা মোর্চা এই 4টা মোর্চার বিশেষ কার্যক্রম করেছে ওনারা। বিশেষ করে ভোটের দিন যুব মোর্চারা যে কাজ করে গেছে, এই জন্য আমাদের মাইনরিটি সম্প্রদায় বুঝছেন, আমাদের সাথে মাইনরিটি মোর্চার কথাগান্ধী এবং মণ্ডলের বিভিন্ন প্রতীক আছে, ওনারা বলতে পারেন মাইনরিটি এবং কারো কথায় ভোট দেবে অমুকের ইশারায় অমুকের ইশারায়, এটা আরও ভুল। এরা কংগ্রেসীরা যা পোস্ট করেছে সেটার ইয়েতে আমাদের কর্মীদের কোনো ভোট দেওয়ার প্রয়োজনই নেই। ওনারা আমাদের দলের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এবং কিছু কিছু আগাছা আমাদের দলে এসেছেন, সেইসব আগাছারা এসেছেন গত ইলেকশনেও, এমএলএ ইলেকশনেও এই আগাছারা ডিস্টার্ব করেছেন এবং আবার এই আগাছা কত আশায় আমি আমার দলের তরফে আমরা জানিয়েছি ওনাদের এগেস্টে নিশ্চয়ই দল ওদের ব্যবস্থা নেবে। তাই আমার বিশেষ করে আমার লয়ের মণ্ডলের কর্মী সবাইকে অনুরোধ করছি ভবিষ্যৎ